আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছি। তোমরা ভালো আছো তো? জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তবে মনটা তেমন ভালো নেই। কেন? কি হয়েছে? কি সমস্যা? বলো শুনি। কি বলবো স্যার, দেশে তো একের পর এক সমস্যা লেগেই আছে। কিছুদিন আগে চলল বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি, বিভিন্ন ধরনের নিউজ, মানে একের পর এক চলছেই। তবে বর্তমানে যে এই যে কুঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যেটা আর কি বলতেছেন, ওই নিয়ে যে অস্থিরতা শুরু হয়েছে, এটা আবার শেষ হবে কবে? একের পর এক সমস্যা তো লেগেই আছে। কুঠা বৈষম্য বিরোধী আন্দোলন দিন দিন তো অস্থিরতা বেড়েই চলছে স্যার। আদালতে রায় দিয়েছে বলে কি, যদি তা বৈষম্যই হয়ে থাকে, তবে কি তা সমাধানের কোনো পথ নেই? আর এই সমস্যার তো সমাধান অবশ্যই আছে। যত সমস্যাই হোক না কেন, সকল সমস্যারই সমাধান আছে। তবে সমস্যা যেভাবে সৃষ্টি হয়, মানে অল্প সময়ের মধ্যে, কিন্তু সমাধানটা কিন্তু এত অল্প সময়ে হয় না। ঠিক আছে, এই সমাধান হবে, তবে কিছুদিন আহ, জনসাধারণের বিভিন্ন ভোগান্তি ভোগ করতে হবে আর কি। আর সমস্যা তো সমাধান অবশ্যই হবে স্যার। প্রতিদিনই তো আমরা লেখাপড়া করি, ঠিক আছে? কিছু মনে করবেন না, আজকে আপনার কাছ থেকে কোনো কিছু বিষয় জানতে চাও আর কি। আচ্ছা স্যার, যাদের মুক্তিযোদ্ধার সনদ আছে তারাই কি শুধু প্রকৃত বাঙালি? আর যাদের মুক্তিযুদ্ধের সনদ নেই, তারা কি প্রকৃত বাঙালি না? তাদের মধ্যে অনেকেই তো আছে মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের সনদ নেই, বা তারা মুক্তিযোদ্ধা হিসাবে পরিচিত ব্যস্ত না। এ বলে কি তারা বাঙালি না? তোমরা যেহেতু লেখাপড়া করতেছো, ছাত্র, তোমাদের জানা দরকার, ঠিক আছে? তবে প্রকৃত বাঙালি কারা, এই সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে, যারা দেশের উন্নয়নের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের জনগণের জন্য ভালো কাজ করবে, তারাই হচ্ছে প্রকৃত বাঙালি। আর শুধু সনদ নিয়ে ঘুরলেই তো হবে না, আমাদের দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে, ঠিক আছে? এই দিকে খেয়াল রাখতে হবে। তবে 1971 সালে যারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, মুক্তিযুদ্ধ করেছে, ঠিক আছে, অনেকেই প্রাণ দিয়েছে, অনেকেই বেঁচে আছে, তাদেরকে সরকারিভাবে আলাদা একটা সম্মান দিবে, এটাই স্বাভাবিক। তবে এক্ষেত্রে অতিরঞ্জিত করা ঠিক হবে না স্যার। আমাদের দেশে তো মনে হয় এমন একজন লোকও নেই যে চায় যে একজন মুক্তিযোদ্ধা অপমানিত হোক, অপদস্থ হোক। মুক্তিযোদ্ধারা সম্মান পাবে, এটাই তো স্বাভাবিক। তাই বলি কি স্যার, আহ, মুক্তিযোদ্ধা সম্মান পাবে, তার ছেলে সম্মান পাবে বা অগ্রাধিকার পাবে, তাই বলে নাতি পুতি কতি সাথী লাডি সবই এর আওতাভুক্ত হবে? তা তো হতে পারে না স্যার। কেননা স্যার, একজন ছাত্র কঠোর পরিশ্রম করে মেধা তালিকা উত্তীর্ণ হবে, সে চাকরি পাবে না। আর মুক্তিযোদ্ধার নাতি পুতি বা তার বংশধরের পরিচয়ে
সাধারণ একটা সার্টিফিকেট নিয়ে সে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরি পাবে? এটা কি স্যার বৈষম্যতার শিকার না স্যার? কোনটা বৈষম্য আর কোনটা বৈষম্য না, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, এটা জনসাধারণ সবাই ভালো জানে, শুধু যে আমি জানি তা না। ঠিক আছে, ওই বিষয়ে পরে কথা হবে। দোয়া করো যেন দেশে অস্থিরতার পরিবর্তে একটা সুস্থতার পরিবেশ ফিরে আসে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।